নীরবতারও একটা ভাষা আছে। আপনারাও কি সেটাই ভাবছেন? আমাকে নীরব দেখে অভিমান, সেটা অবশ্য খুব কাছের গিয়ে বুঝতে পারে। এই প্রেম আর অভিমান দুটো শব্দ একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িত। প্রেম যেখানে, অভিমান তো সেখানেই জমবে। এমন মানুষের হাত ধরেই তো পথ হাঁটা যায় যে হাসির পিছনে কান্না, রাগের পিছনে ভালোবাসা, আর নীরবতার পিছনে খোঁজে অভিমান। আর বাল অভিমানের পালা যত বাড়তে থাকে, প্রেম তত গভীর থেকে গভীরতর হয়। এটা অবশ্য আমার কথা। চলুন দেখি সাথীদি কি বলে। নির্বাচনে যাদের কবিতা আছে তারা হলেন কবি অজিত বাইরি, প্রমোদ বসু, নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও বুদ্ধদেব বসু। মঞ্চে উপস্থিত সাথী শীল। তোমাকে বলবো, তোমাকে বলেছি, তোমাকেই বলা যায়। পথে দুঃখের থুক করে পেয়ে বিস্তৃত হয়ে যায়, বিস্তৃত হয়ে যুক্তি মুখর দিনের মানব জুড়ে যত বাধা তার পার ভেঙে ভেঙে দূর থেকে যায় দূরে। সেই দূরে শুধু ভালোবাসাবাসী, সেই দূরে নেই ভয়। সেখানে মানুষ অস্ত্রের হৃদয় কখনো করেনি জয়। পরাজয়হীন দূরবিলাসী সেই প্রেম শুধু চাই, যত প্রেম আছে গোপন নিথর রুগ্ন চিতার ছাই। এই প্রকৃতির শুকনো মুখে রুক্ষ দিনের কাছে তারা সব যেন দৃপ্ত সাহসে শাশ্বত হয়ে বাঁচে। তবেই আমরা সত্যিকারের বাধা বন্ধনহীন প্রেমের সামনে বেঁচে আছি যেন অযন্ত্র রাত্রিতে। ভালোবাসা শুধু মনের ভাষা, অক্ষরে পাওয়া যায়। তোমাকে বলবো, তোমাকে বলেছি, তোমাকেই বলা যায়। তোমাকে বলেছিলাম যত দেরি হোক আবার আমি ফিরে আসবো, ফিরে আসবো তল আধারি অশ্বত্থ গাছটাকে বাঁয়ে রেখে, কালুডাঙার বিল পেরিয়ে হলুদ ফুলের মাঠের উপর দিয়ে আবার আমি ফিরে আসবো। আমি তোমাকে বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম এই যাওয়াটা কিছু নয়, আবার আমি ফিরে আসবো। ডগডগে লালের নেশায় আকাশটাকে মাতিয়ে দিয়ে সূর্য যখন ডুবে যাবে, নৌকার গড়িয়ে মাথা রেখে, নৌকার গড়িয়ে মাথা রেখে নদীর ছল ছল জলের শব্দ শুনতে শুনতে আবার আমি ফিরে আসবো। আমি তোমাকে বলেছিলাম, আজও আমার ফেরা হয়নি। রক্তের সেই আবেগ এখন স্থিত হয়ে এসেছে, তবু যেন আবছা আবছা বলে পড়ে। আমি তোমাকে বলেছিলাম, বলেছিলাম। অভিমানী বড় হলো, বেশ, তাই যদি হয় তবে এখনই সবকিছু ভেঙে খান খান করে দিতে চেয়েও না। অন্তত কটা দিন ধৈর্য ধরো। মাধবীলতায় ফুল ধরেছে, সেগুলো ফুটে আগে ঝরে পড়ুক মাটিতে।
খাঁচার পত্রিকা পাখি কটি সত্য কিনে এনেছি বাজার থেকে। তোমারও ভারী শখ ছিল পত্রিকা পাখি। ওদের আকাশে ছুটি দেওয়ার আগে আকাশটাকে ভেঙে টুকরো করা কি ঠিক? নিজের সঙ্গে বোঝাপড়া কিছুটা সময় রেখো হাতে। ঝড় বাদলের পর আকাশ শান্ত হলে তুমি কি দেখো জুঁই ফুলে ভরে গেছে আকাশের সাজি? দাম্পত্য কি কাঁচের পাত্র, পড়লেই টুকরো হয়ে যাবে? তুমিও জানো ভালোবাসার পাপড়ি ধীরে ধীরে যেমন উন্মোচিত হয়, শুকিয়ে ঝরে যেতেও সময় লাগে। অভিমানী বড় হলো, বেশ তাই যদি হয় তবে অভিমান ভেঙে বৃষ্টি নামাও। দেখো সেই বৃষ্টিও কত সুখী। কবি মশাই অনেক তো ধান ভাঙলেন, বলুন এবার, বলুন দেখি সত্যি করে ব্যাপারটা কি? আপনি, হ্যাঁ আপনি নিজে দেখেছেন তো প্রেমে পড়ে, ঠিক না? তা বলুন না সে কেমন তর, সোজা কথায় বুঝিয়ে বলুন। লোকেরা যার তারাই ছোটে নানান পাড়ায়, সেইখানে কি প্রেমের আগুন? তাহলে তো শরীরটাতেই সব মিটে যায়। কিন্তু দেখুন মনও আছে। মুশকিলটা এই যে মনের আর্জি যত পেশ করা চাই ওরই কাছে। যেমন ধরুন কাউকে দেখা মাত্র যদি ঠিক চিনলেন মনের মানুষ, কেমন করে পাবেন তাকে? কোন ফিকিরে একজোড়া মন দামাল বেহুশ বলতে পারে? না গো মশাই, কবুল করুন, ছটফটানি সবই খাঁচায়। উঠতে হলে একলা যাবে, মিলতে হলে শরীরটা চাই। কেমন মজা শরীরটাকে নিংড়ে ছিঁড়ে, কিছুতেই কি ইচ্ছে পড়ে। আবার মনের সঙ্গে মনের মোকাবিলায় শরীর এসে যখন করে ভালোবাসা। তা দেখুন না, ভালো তো আমরা কত কিছুই বেশে থাকি, সোনা পিসি, কানা বেড়াল, টেবিল চেয়ার ইত্যাদি সব টুকিটাকি। যাদের সঙ্গে স্মৃতি জড়ায়, তেমনি বিয়ে, ঘর কন্যা, সঙ্গে খাওয়া, করুণ রঙিন পেছন ফেলা পথের কথা চোখে চোখে। যৌবনের আর মেয়াদ কদিন, শরীর কিংবা স্মৃতি নিয়েই আমরা আছি। আচ্ছা এখন বলুন দেখি, এই যত সব খুচরো নিয়ে জীবন কাটে তাদের জন্য প্রেমের কি? শরীর কিংবা স্মৃতি নিয়েই আমরা আছি। আচ্ছা এখন বলুন দেখি, এই যত সব খুচরো নিয়ে জীবন কাটে তাদের সঙ্গে প্রেমের কি? মনে করুন আপনি যখন দেখেছিলেন একটি মেয়ের হাতের নড়া ঝলক দিয়ে অন্ধকারে মিলিয়ে যেতে, তারই নাম তো প্রেমে পড়া। তখন যে সব পাতাল ঠেলা উথাল পাথাল দিয়েছিল পাগল করে, সে উৎসাহ, সে অশান্তি, সে আনন্দ, বলুন তো তা কোথায় ধরে? কাকের রূপে অবাক হয়ে তাকান যখন, কিংবা চৌরঙ্গি মোড়ে হঠাৎ কেটে থমকে দাঁড়ান, কোন কবির পুরনো লাইন মনে হয়। সেই সংসারে সেই প্রেম কি ধরে কোথাও আপনাদেরই মনে ছাড়া? আর সেখানে আয়তনের 1-2 মিনিট না কাটে না কারণ ধারা। তাই তো বলি, এত যে গীত বাঁধলেন, আপনাদের গোপন সে গান, আমরা এখন সুখে থেকেই বেঁচে আছি। আমাদের আর কেন শোনান?